আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার শাহ আলম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব, সেটি হচ্ছে একটি বিল্ডিং এর গ্রেড বিম। আপনারা আমাদের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি পাঁচতলা ফাউন্ডেশনের গ্রেড বিম বাঁধাই সময় আমাদের কিছু কাজের চিত্র। আমরা এই প্রত্যেকটি ভবনেরই যখন সুপারভিশন করি, প্রত্যেকটি জিনিস খুবই গুরুত্ব সহকারে আপনাদের দেখানোর চেষ্টা করি। তার মধ্যে আজকে আমরা যে গ্রেড বিমটি দেখাচ্ছি সেটি একটি পাঁচতলা ফাউন্ডেশনের গ্রেড বিম। আমাদের কন্ট্রাক্টর বা মিস্ত্রিরা প্রায় সময় বিভিন্ন সময় কিছু ছোট ছোট ভুলগুলো করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে কলামের সেন্টার লাইন ঠিক না রাখা, বা গ্রেড বিম আমাদের কলামের সেন্টার দিয়ে বা মধ্য দিয়ে না যাওয়া, প্লাস হচ্ছে আমাদের গ্রেড বিম এবং যে এবং কলামের সংযোগ স্থলে চুরি বা রিং ব্যবহার না করা, পাশাপাশি আমাদের যে অ্যালাইনমেন্টগুলো থাকে সেগুলো সঠিকভাবে ব্যবহার না করা, চুরির যে আমাদের রিং এর যে মেজারমেন্টগুলো থাকে L4 বা L3 যে মেজারমেন্টগুলো দেওয়া থাকে সেভাবে তাদের রুলস মেনটেন না করা, পাশাপাশি রডের যে স্পেসিংগুলো থাকে সেগুলো সঠিকভাবে ব্যবহার না করা। আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি সেগুলো প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। একটি বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের মধ্যে হচ্ছে গ্রেড বিম। গ্রেড বিম আপনার ভবনের সম্পূর্ণ ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করে। আপনাদের একটি বিল্ডিংয়ের সম্পূর্ণ ভারবহন যে ভারবহন ক্ষমতা থাকে সেটি সঠিকভাবে ফুটিংয়ে বা মাটিতে বিস্তার করে দেওয়ার জন্য গ্রেড বিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় সময় আমরা দেখতে পাই মাটি আমাদের ফ্লোরের নিচে থেকে মাটি সরে গেলে আমাদের দেয়ালে বা বিভিন্ন সাইডে বা কর্নারে ফাটল দেখা দেয়। যদি আমাদের গ্রেড বিম সঠিকভাবে দেওয়া হয়ে থাকে তাহলে এই ফাটল থেকে আমরা অনেক সময় মুক্তি পেতে পারি। সেই জন্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।